বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন আগামী ৭ কর্মদিবসের মধ্যে জনসম্মুখে প্রকাশ করতে হবে। তা না হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি ভুক্তভোগী বিডিআর জওয়ান ও তাদের পরিবারের সদস্যদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পিলখানায় বিডিআর বিদ্রোহ নয়, হয়েছে হত্যাকাণ্ডের মহাপরিকল্পনা। হত্যাযজ্ঞে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, তারা বিদ্রোহী নন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন। প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে একটি সমাধান করতে আহ্বানও জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, যারা প্রকৃতভাবে দায়ী তাদের বিরুদ্ধে নতুন করে নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া শুরু করতে হবে। সাজানো তদন্ত ও মিথ্যা সাক্ষ্যের অভিযোগে দণ্ডিত, নির্দোষ এবং অভিযুক্ত দাবি করে কারাভোগী বিডিআর জওয়ানদের মুক্তি, চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ দ্রুত নিশ্চিতের দাবিও জানায় বিডিআর কল্যাণ পরিষদ। এই ব্যাপারে এখন শহীদ পরিবার পর্যন্ত আপনাদের সাথে আমাদের সাথে একমত হয়েছে। ইতিপূর্বে আপনারা বলেছেন শহীদ পরিবারের চাপ আছে, শহীদ পরিবারের চাপ আছে। এখন শহীদ পরিবারের কোনো চাপ নেই। ইনশাআল্লাহ আগামী কোর্টে আমরা চাই আমাদের সকল মিডিয়া সদস্যকে আপনারা মুক্তি দিবেন। তদন্ত রিপোর্ট প্রকাশ করে আপনাকে স্বচ্ছতা পরিচয় দিবেন। আর না হয় আমরা পুরো বাংলাদেশ 7 দিন পরে পুরো বাংলাদেশ আমরা আবার সকল ক্ষতিগ্রস্ত পরিবার, জেলবন্দী পরিবার, সকল প্রকার ভুক্তভোগী পরিবার এবং শহীদ পরিবার এবং ছাত্র এবং জনতাকে নিয়ে আমরা আন্দোলনে নামবো।